আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপ নিয়ে। হোয়াটসঅ্যাপের পেছনে যারা ২৪ ঘন্টা সময় ব্যয় করে এবং হোয়াটসঅ্যাপ যাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপ সম্পর্কে আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব বা এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা আগে কখনো কোথাও দেখেন নাই। এজন্য সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। কারণ এখানে নতুন কিছু সিস্টেম আমি দেখাবো যেগুলো দেখলে আপনারা অনেক উপকার হবে আপনাদের এবং অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি আমার চ্যানেলে এমন কিছু বিষয় নিয়ে আসি যেগুলো কিন্তু আগে কোথাও আপনারা দেখেন নাই বা অনেক উপকারী, অনেক হেল্পফুল বিষয়গুলো কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরি। তো সেরকম আজকেও হোয়াটসঅ্যাপ নিয়ে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো আজকে, যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এজন্য সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই আপনার ভিডিওটি কেমন লাগলো এবং কাজগুলো করতে পারছেন কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটা সবাইকে প্রত্যেকবার বলি, আবারও বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এই ভিডিওটি এখন যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং অলরেডি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কেন করবেন আপনারা? কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এত সুন্দর ভিডিও নিয়ে আসি যেগুলো আপনাদের কিন্তু অনেকেরই কিন্তু কাজে লাগবে। অনেকের বলতে সবারই কাজে লাগবে। আমি এমন কিছু ভিডিও নিয়ে আসি যেগুলো সবারই কাজে লাগবে এবং সবারই জানা দরকার। আর একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি কিছু লাগে না, টাকা পয়সাও লাগে না, কিছুই লাগে না। জাস্ট ২-১ সেকেন্ড সময় দিলেই কিন্তু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। আর সাবস্ক্রাইব করলে কিন্তু লস নেই। আপনারা কিন্তু প্রতিনিয়ত নতুন এমন কিছু বিষয় শিখতে পারবেন যেগুলো কিন্তু আপনারা আগে কোথাও দেখেনই নাই। ঠিক আছে? তো সেইজন্য সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন হোয়াটসঅ্যাপ নিয়ে মূলত যেই বিষয়গুলো আপনাদের কাছে জানাবো সেগুলোর মূল ভিডিওতে এখন চলে যায়। প্রথমে হোয়াটসঅ্যাপের যে বিষয়টা আপনাদেরকে শেখাবো এখন সেটা হলো আপনারা হোয়াটসঅ্যাপে যে কারো লোকেশান ট্র্যাক করতে পারবেন। সেটা কিভাবে বা আপনার প্রয়োজন, বিশেষ করে আমরা কিন্তু সবার লোকেশান ট্র্যাক করি না বা সবার লোকেশান জানতেও চাই না। আমাদের স্পেশাল কিছু পার্সন থাকে যাদেরকে আমরা সবসময় ফলো করি বা যাদের সম্পর্কে আমাদের খোঁজখবর নেওয়া দরকার, তাদেরটা কিন্তু আমরা সবসময় সে কোথায় আছে, এখন কোথায়, সে সত্যি কথা বলছে কিনা, এসব কিন্তু আমাদের জানা প্রয়োজন স্পেশাল ২-১ জন মানুষের জন্য। তো সেই স্পেশাল মানুষটার ফোনে আপনারা এমন একটি কাজ করে দিবেন যেই কাজটি করার মাধ্যমে আপনারা যে কোনো সময় তার লোকেশান আপনারা যে কোনো অবস্থায় দেখতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন? এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি এই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন অ্যাপসটি ওপেন করছি। তো অ্যাপসটি ওপেন করার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই মনে রাখবেন এই কাজটি কিন্তু আপনি যার লোকেশান দেখতে চাচ্ছেন তার ফোনে করতে হবে। ঠিক আছে? তো ভিডিওটি বানাইতে অনেক কিন্তু বড় হয়ে যেতে পারে। কারণ আজকে অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি শিখাবো, অনেকগুলো বিষয় দেখাবো, হোয়াটসঅ্যাপের সব খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো যেগুলো আপনারা এখন পর্যন্ত দেখেন নাই। তো সেজন্য ভিডিওটি বড় হইতে পারে। অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো এখানে এই কাজগুলো করার পর ডান করে দেবেন। তারপরে দেখেন নিচে একটা নেক্সট অপশন আসছে, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। করার পর দেখেন আবার নিচে সেটিংস চলে আসছে। সেটিংসে আসার পর এখানে দেখেন যে পারমিশন নামে যে অপশনটি আছে, পারমিশনের উপর প্রেস করে দিতে হবে। দেওয়ার পর দেখেন এই যে এখানে লোকেশনের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফার্স্ট যেই অপশনটি আছে এটার উপর ক্লিক করে দিবেন, অ্যালাউ অল দ্য টাইম। এটা করার পর বের হয়ে চলে আসবেন এখান থেকে। মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। আবার এখন দেখেন নিচের দিকে গিভ পারমিশন অ্যাক্সেস, এই অপশনটার, এই গোল ঘরটার উপর আপনাদেরকে এখন প্রেস করে দিতে হবে। প্রেস করার পর দেখেন এখান থেকে সেই অ্যাপসটি খুঁজে বের করতে হবে। করার পর এখান থেকে অ্যালাউ পারমিশনটা অন করে দিতে হবে। আবার অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে কাজটা সেখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পর এখানে দেখেন এই যে ক্রিয়েট নামে একটা অপশন চলে আসছে, প্লাস চিহ্ন দেওয়া আছে এই পাশের অপশনটার উপর প্রেস করে দেবেন। দেওয়ার পর এখানে একটা মেসেজ আপনাদেরকে লিখতে হবে। আপনাদের ইচ্ছা মতো একটা মেসেজ লিখবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, SHUVRO, শুভ্র, এটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন সেন্ট ব্যাটারি লেভেল, সেন্ট নেটওয়ার্ক কোয়ালিটি। আপনারা এগুলোও চাইলে যদি দেখতে চান যে তার ফোনের ব্যাটারি লেভেল কত, নেটওয়ার্ক কোয়ালিটি কেমন, এসবও কিন্তু আপনারা দেখতে পারেন। এই দুটো টিকমার্ক করে দিবেন। আর অবশ্যই এখানে যে কোনো আপনার মন মতো একটা মেসেজ এখানে লিখে দিবেন। আমি শুভ্র লিখে দিলাম। তো এখানে শুভ্রটা লিখলাম কেন, এটার কাজটা কি সেটা আপনারা এখনই দেখতে পাবেন। তারপর এখানে ডানের উপর প্রেস করে দিলাম। এখানে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। জাস্ট এখান থেকে আমরা বের হয়ে চলে যাব। তার ফোনে এই কাজটি করে দিয়ে কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের হোয়াটসঅ্যাপ থেকে
আমরা এখন তাকে মেসেজ করব। যখন আমাদের তাকে দেখার ইচ্ছা হবে যে সে কোন লোকেশনে আছে, সে আমাকে সত্যি কথা বলছে কিনা, তখন আমরা মেসেজের মধ্যে চলে যাব। যাওয়ার পর তাকে জাস্ট এসএমএস করব। সেই এসএমএসটা করব সেটা হলো যে আমরা যেখানে ওখানে যে শুভ্র লিখে আমরা একটা মেসেজ কমপ্লিট করে দিয়ে আসলাম, সেই মেসেজটা এখানে করতে হবে, SHUVRO। আপনি সেই অ্যাপসের মধ্যে যেটা লিখে কমপ্লিট করে রাখে আসবেন মেসেজের ওই জায়গাতে, সেটাই কিন্তু এখানে টাইপ করতে হবে। তো আমি এখন দেখেন শুভ্র লিখে এখন মেসেজটা করে দিলাম। করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে একটা লোকেশান সেন্ড করে দিল তার ইয়া থেকে, ঠিক আছে। একটা জিনিস দেখেন ব্যাটারি লেভেল কত এবং নেটওয়ার্ক কেমন। দেখেন ব্যাটারি লেভেল কিন্তু 44%, আমার ফোনে কিন্তু দেখেন 44% আছে এবং নেটওয়ার্ক হলো লো, আমার একটু ইন্টারনেট স্পিডটা খারাপ। আর এটা কোন লোকেশান দেখালো, কারণ আমি একসঙ্গে আমার ফোনে কিন্তু 2টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন, এই যে এই পাশে একটা এই পাশে একটা, ঠিক আছে। তো আমি আমার ওই হোয়াটসঅ্যাপের লোকেশানটা আমি নিলাম, মানে আমার লোকেশানটা এখানে চলে আসলো। এখন ডাইরেক্ট যদি আমি এই লোকেশানের উপর প্রেস করে দিই, তাহলে দেখেন সরাসরি আমরা এখানে দেখতে পাবো যে আমাদের লোকেশানটা কোথায়। দেখেন একদম আমার বাসার ছবি সহ চলে আসছে, আমি যে বাসাতে এখন আছি সেই বাসার ছবি সহ চলে আসছে এখানে। কত সহজে আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। দেখেন আমি এখন কোথায় আছি সব কিছু এখানে চলে আসছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। বিষয়টি অনেক হেল্পফুল একটা বিষয়। তো এই হলো এই বিষয়। তো এখন নেক্সট আমরা যে বিষয়টি এখন দেখাবো সেই বিষয়ে চলে যাচ্ছি। তো নেক্সট যে বিষয়টি সেটা হলো, আমরা যখন প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট কোথাও রাখার জায়গা পাই না, যে কোনো মেসেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা করি কি, অন্য কোনো একটা কনভারসেশনে, সেটা হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার হোক, যে কোনো একটা অন্য কোনো একটা কনভারসেশনের মধ্যে গিয়ে সেন্ড করে রাখি। সেটা হতে পারে কোনো একটা ব্লক করা অ্যাকাউন্ট বা আমাদের এই আর একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করা অ্যাকাউন্ট, সে এরকম কিছু একটা হতে পারে, অথবা আমরা নোটপ্যাড ব্যবহার করে থাকি। কিন্তু এইটা যদি আমরা আমাদের নিজের নাম্বারে যদি করতে পারি, তাহলে কিন্তু অনেক সুবিধা হয় বিষয়টা। আপনারা ভেবে দেখুন, আমার যে মনে করেন যে আমার এই হোয়াটসঅ্যাপটা আমার একটা নাম্বার দিয়ে খোলা আছে, সেই নাম্বারে যদি আমি সেন্ড করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। এটা এখন আমরা কীভাবে করব? তো এইটা করার জন্য আপনারা সরাসরি আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন wa.me/ এখানে আপনার কান্ট্রি কোড সহ আপনার মোবাইল নাম্বারটি এখানে উঠাই দিতে হবে। +88, আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি, তো আমি আমার নাম্বারটি এখন এখানে উঠাই দিচ্ছি। অবশ্যই আপনার যে হোয়াটসঅ্যাপে আপনি ডকুমেন্টগুলো পাঠাবেন বা আপনার যে হোয়াটসঅ্যাপটি আপনার ফোনে যে নাম্বার দিয়ে খোলা আছে, সেই নাম্বারটি এখানে উঠাই দেবেন। নাম্বারটি উঠাই দেওয়া হয়ে গেলে এখানে কি করবেন, গো এর উপর সার্চ করে দেবেন। দেখেন এখন একটা ম্যাজিক আপনারা দেখতে পাবেন, সরাসরি দেখেন সরাসরি চলে আসছে আমাদের যে হোয়াটসঅ্যাপটি আছে, সেই হোয়াটসঅ্যাপের অপশানটি চলে আসছে। তো এখানে দেখেন কন্টিনিউ টু চ্যাট যে অপশানটি আছে, এটার উপর প্রেস করে দেবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের হোয়াটসঅ্যাপটি নিচের দিকে চলে আসবে অথবা অটোমেটিক হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে। তো আমি এখন দেখেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এখন সরাসরি চলে যাব। তো দেখেন ভিউয়ার্স, আমার হোয়াটসঅ্যাপ যে প্রোফাইল পিকচার আছে, আমার যে নাম্বার, সব নাম্বার কিন্তু চলে আসছে এখানে। আমরা কিন্তু অনায়াসে এখন যে কোনো কিছু সেন্ড করে রাখতে পারবো এবং সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখেন সিন হয়ে গেল। দেখেন এই পাশে যে সবুজ চিহ্নটা হয় আছে, সিন হলে যে চিহ্নটা দেখায়, সেই চিহ্নটা কিন্তু চলে আসছে। এখানে আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট আমরা এখানে লিখে এখন সেন্ড করে রাখতে পারবো। তো এই হলো আজকের বিষয়। তো আমি এটাও আপনাদেরকে শিখালাম, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনাদের কাছে এখন থেকে গেল, যে কোনো সময় আপনারা এখানে এখন সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারই নাম্বার, আপনারই হোয়াটসঅ্যাপ কনভারসেশন। তো এটা হলো সেকেন্ড বিষয়। এখন নেক্সট যে বিষয়টি দেখাবো সেটা হলো, মেসেজ রিমুভ করলে দেখা যায় এরকম অ্যাপস কিন্তু আপনারা অনেক দেখেছেন এর আগে বা অনেক ভিডিওতে দেখেছেন, এবং আমি কিন্তু একটা অ্যাপসের রিভিউ করেছিলাম। তো স্পেশালি হোয়াটসঅ্যাপের জন্য শুধুমাত্র এই অ্যাপসটি, আর এর আগে যে অ্যাপসটি রিভিউ করেছি সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব ধরনের অ্যাপসেই কিন্তু কাজ করতো। আর এটা শুধুমাত্র দেখাবো হোয়াটসঅ্যাপের জন্য। এটা একটা স্পেশাল অ্যাপস। কারণ এটা স্পেশাল হচ্ছে কেন, সেটা হলো আগের অ্যাপসটাতে শুধুমাত্র আপনারা মেসেজ দেখতে পাইতেন, যে মেসেজ রিমুভ করা মেসেজগুলো দেখা যায়, কিন্তু সে যদি কোনো ভিডিও ফাইল পাঠায় বা কোনো পিকচার পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাইতাম না। তো আজকের এই অ্যাপসে আমি আপনাদেরকে দেখাবো যে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো লেখা অথবা কোনো পিকচার, কোনো যদি ভিডিও, গান, যে কোনো ধরনের ফাইল যদি সেন্ড করে থাকে, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যদি একবার দেখার পর তারা যদি রিমুভ করে দেয়, সেই ফাইলটা আপনারা আবার কোথায় গিয়ে পাবেন বা কোথায় দেখতে পাবেন। এইটা কিন্তু অনেক স্পেশাল একটা জিনিস, কিন্তু এটা কিন্তু আপনারা হয়তো বা আগে কোথাও আপনারা দেখেন নাই। আপনারা এই ভিডিওর মাধ্যমে এটা শিখতে পারবেন বা দেখতে পাবেন। তো এইটা করার জন্য আপনাদের সর্বপ্রথম একটা অ্যাপসের দরকার হবে। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে আসার পর এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটির আমি
লিঙ্ক হলো কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটি এখন ওপেন করছি। তো অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা অ্যাকসেপ্টের উপর প্রেস করে দিবেন। তো তারপরে তীরের উপর চলে আসবেন। তো এখানে আপনারা কোন অ্যাপসটি চাচ্ছেন এই সিস্টেমগুলো দেখার জন্য, সেটা হলো হোয়াটসঅ্যাপ। তো আমি হোয়াটসঅ্যাপটা এখানে সিলেক্ট করে দিলাম। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটের উপর প্রেস করতে থাকবেন। দেন লাস্ট এখানে আসার পর দেখেন যে দুটোই অ্যানেবল আছে, দুইটাই অ্যানেবল করে দিতে হবে। তো এটা করার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটি এখন যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করবেন। আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি আমাকে ফেসবুকে দেখতে চান বা আমার পোস্ট যদি দেখতে চান, যে কোনো ধরনের যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুকে ফলো করতে হবে। অবশ্যই ফেসবুকে ফলো করবেন এবং ইনস্টাগ্রাম আমার অফিসিয়াল আইডি দেওয়া থাকবে। আমাকে যদি ইনস্টাগ্রামে দেখতে চান তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন। আর আমার অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে টেকনিক্যাল শুভ্র, এবং আমার অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে বা যে কোনো ধরনের হেল্প পেতে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। তারপর দেখেন এখানে মিডিয়া ফাইল, এটা অ্যানাবল করে দেবেন। অ্যানাবল করার পর অ্যালাউ করে দেবেন, জাস্ট ওকে, এটা কাজ কমপ্লিট। তারপর এখানে দেখেন নোটিফিকেশন রিডার, এটা অ্যানাবল করে দিতে হবে। অ্যানাবল করার জন্য নিচের দিকে চলে আসবেন, আসার পর সেই অ্যাপসটি খুঁজে বের করার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা অ্যালাউ করে দিয়ে অ্যাক্সেস করে নেবেন, পারমিশনটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন, এখানে কাজ কমপ্লিট। আবার এই তীরের উপর প্রেস করে দিবেন, তারপর টিক মার্কের উপর প্রেস করে দিবেন। এখানে মোটামুটি কাজ কমপ্লিট, এখানে আপনাকে আর কিছুই করতে হবে না। তো এখানে দেখেন আপনাকে যদি কেউ এসএমএস করে তো এই ঘরের মধ্যে আসবে, আর যদি আপনাকে কোনো মিডিয়া ফাইল যদি কেউ ডিলিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই মাঝখানেটাতে আসবে। আর আপনি যদি কারো স্টোরি ডাউনলোড করতে চান বা দেখতে চান ভালোভাবে ফুলভাবে সিন না করে, এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু সিন করলে সেখানে শো করবে না। ওকে, তো এটা মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা চেক করে দেখব যে কিভাবে মেসেজ করলে সেখান থেকে রিমুভ হয়ে যায় কি না, এটা আমরা এখন চেক করে দেখব। তো আমি এখন আমার একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশনের মধ্যে চলে যাচ্ছি। তো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসলাম। তো এটা আমার আরেকটা আইডি। তো এই আইডি থেকে আমি আরেকটা আইডিতে এখন এসএমএস করব। তো এখানে আমি এখন হাই লিখে এসএমএস করলাম। হাই লিখে এসএমএস করলাম, করার পর আমি এই আইডি থেকে এখন এটা সিন করলাম। ঠিক আছে, দেখেন আমি সিন করলাম। এটা সিন করার পর আমি আবার এখান থেকে বের হয়ে আগের আইডিতে চলে আসলাম। আসার পর এখন আমি এখান থেকে এটা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য এখান থেকে দেখেন ডিলিট ফর এভরিওয়ান, এখান থেকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। আসার পর দেখেন এই অ্যাপসের মধ্যে আমরা এখন চলে আসবো। দেখেন রিমুভ করার পরে কিন্তু এই হাইটা এখানে রয়ে গেছে। তো আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলেন। তো এখন আমরা মিডিয়া ফাইল দিয়ে চেক করব। মিডিয়া ফাইল দিয়ে চেক করার জন্য এখানে আবার চলে আসলাম। আসার পর যে কোনো একটা ছবি আমরা এখান থেকে এখন সেন্ড করব। তো এখানে আসার পর আমি যে কোনো একটা ছবি এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি। তো আমি এখন এই ছবিটা এখান থেকে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলাম। দেওয়ার পর দেখেন উপর দিকে চলে আসবে। তো আমি এখন এই পিকচারটা এখান থেকে সিন করব। তো সিন করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম। তো এখান থেকে আমরা এখন এটা রিমুভ করে দিব। তো আমি এখান থেকে এভরিওয়ান করে রিমুভ করে দিলাম। যাওয়ার পর আমরা এখন এই অ্যাপসের মধ্যে আবার চলে আসবো। তো অ্যাপসের মধ্যে আসার পর আমরা কী করব, দেখেন এই যে মাঝখানে যে অপশানটা আছে এটার মধ্যে চলে আসবো। তো ভিউয়ার্স, এটা আমার একই ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ হওয়ার কারণে পিকচারের এই বিষয়টা এখানে আসছে না। ঠিক আছে, তো আমি এটা ট্রাই করে দেখলাম। অন্য ফোন থেকে যদি আমরা এটা হোয়াটসঅ্যাপ যেটা আমাদের হয় আর কি, অন্য ফোন থেকে যখন আমাদের কেউ এসএমএস করবে বা কোনো পিক পাঠাবে তখন কিন্তু এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, তো আপনারা অন্য ফোন থেকে যখন, আমাদের তো মূলত দরকার অন্য ফোনের মেসেজগুলোই। ঠিক আছে, তো আমি একই ফোনে দুইটা হোয়াটসঅ্যাপের কারণে এই বিষয়টা শো করছে না এখানে, আমি চেক করে দেখলাম এটা। তো আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের 100% হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখানোর ছিল। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নিয়ে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, অনেক স্পেশাল ভিডিও আসবে। তো আপনারা সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই আপনাদের কাছে আমি আশা করতে পারি। ঠিক আছে, তো পরবর্তী কোনো ভালো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।